হ্যাঁ, এবার সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইটের পোর্টালে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন। অনলাইনে কিভাবে সাবমিট করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, সঠিকভাবে দেখাবো। আমরা অনেকেই আগে এমন একটা পোর্টালে আগে ফর্ম ফিল আপ করেছিলাম, অন্নপূর্ণা ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার থেকে জাস্ট কনভার্ট করার জন্য একটা পোর্টালে আমরা অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমাদের দেখা গেল একটা টাইম পর সেই পোর্টালে যে ডকুমেন্ট সাবমিট করেছিলাম সেগুলো কোনো কাজে আসেনি। কিন্তু এখন যে পোর্টালটা চালু হয়েছে এটাই অফিসিয়াল পোর্টাল, কারণ সরকারি তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত আমি কিন্তু বলেছিলাম যে আপনারা কেউ করবেন না। এবার দেখতে পেয়েছেন যে অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেছে। এবার আমরা অনলাইন অফলাইন সব জায়গায় একসাথে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রান্ত থেকে আমরা আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আপনারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা সকলেই, এবং যারা পেতেন না তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন A to Z স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি ঘরে বসেই নিজেই করতে পারবেন। সুতরাং চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, socialregistry.wb.gov.in নামের এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এখানে আসার পর দুটো সেকশন দেখতে পাচ্ছেন, সিটিজেন, ফ্যামিলি লগইন। জাস্ট আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ডকুমেন্ট এখান থেকে সাবমিট করতে পারেন। আর এটা হচ্ছে অফিসিয়াল লেভেলের, তাদের আইডি থেকে তারা লগ ইন করবে, তাদের মোবাইল নম্বর দিয়ে তারা লগ ইন করবে। যেটা আমরা অফলাইনে সাবমিট করছি তারা কিন্তু অফিসাররা এখান থেকেই আমাদের ডেটাগুলো সাবমিট করিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আর এটা আপনি পার্সোনালি এখান থেকে সাবমিট করতে পারেন। এটা সবার জন্য। জাস্ট অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জেলা নির্বাচন করুন। আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। এখান থেকে নর্থ 24 পরগনাস হলে নর্থ 24 পরগনাস সিলেক্ট করবেন, সাউথ হলে সাউথ সিলেক্ট করবেন এবং আপনি আপনার এখান থেকে জেলাটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে নর্থ সিলেক্ট করলাম। এরপর মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। ঠিক আছে, জাস্ট আমি মোবাইল নম্বরটা বসিয়ে দেব। মোবাইল নম্বর বসানোর পর এই ক্যাপচারটা এটা যোগ করলে কত হয় সেটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসানোর পর জাস্ট রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন। যখনই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই নম্বরে যে নম্বরটা বসিয়েছেন সেই নম্বরে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দেখে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই এবং কন্টিনিউর উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই সাইডে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এটা আপনি ভালোভাবে বুঝে নিন। প্রথমে আমরা বেসিক ইনফরমেশান দেব, এই পেজটাতে বেসিক ইনফরমেশান দেব এবং সেকেন্ড পেজে আমরা রেশন কার্ড, ফুড ডিটেলস এগুলো আমরা দেব এবং আমাদের কি কি রয়েছে অ্যাসেট সেগুলো আমরা এখান থেকে বসাবো এবং আয় পরবর্তী সেকশানে বসাবো এবং পরিচয় আমরা আইডেন্টিটি ডকুমেন্টগুলো এখান থেকে বসাবো এবং আমরা সরকারি কী কী প্রকল্প পাই সেটা আমরা এই সেকশানে বসাবো। বুঝতে পেরেছেন? তো এখানে প্রথমে আমাদেরকে কি বসাতে হবে? এখানে প্রথমে আমাদেরকে বসাতে হবে হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, আপনার হেড অফ দ্য ফ্যামিলিতে কে রয়েছে আপনি তার নামটা এখানে বসাবেন। বুঝতে পেরেছেন? এখানে আমরা বসিয়ে দেব সুন্দরভাবে। তার নামটা বসাতে হবে প্রথমে। এরপর আপনি জেন্ডার নির্বাচন করবেন। ঠিক আছে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, হেড অফ দ্য ফ্যামিলির। ঠিক আছে, জাস্ট আমরা মেল সিলেক্ট করলাম। এরপর জন্ম তারিখ আপনি এখান থেকে জাস্ট জন্ম তারিখ নির্বাচন করবেন। এরপর আপনি এই যে সামাজিক বিভাগ দেখতে পাচ্ছেন, সিলেক্ট ক্যাটাগরি, আপনি যদি এসসি হয়ে থাকেন, এসটি হয়ে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন বা ওবিসি হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আর আপনি যে ক্যাটাগরির আওতায় পড়েন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এসসি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার কন্ট্যাক্ট নম্বর যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নম্বরটা আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নম্বরটা বসাতে হবে। ঠিক আছে, আমি বসিয়ে দেব। এরপর এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধকতার স্থিতি, মানে কি আপনার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন এবং সেই আপনার প্রতিবন্ধী কার্ডের নম্বরটা এখানে বসাবেন এবং শতকরার হার কত পার্সেন্টেজ সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর সেই ডকুমেন্টটা আপলোড করবেন। বুঝতে পেরেছেন? আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। এরপর নিচে আসবেন, আধার নম্বরটা এখানে বসাতে হবে।
এরপর আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দেবেন। আমি এখানে আধার কার্ডটা আপলোড করে দেব। যখনই আধার কার্ডটা আপলোড করবেন এখানে আপলোড হয়ে যাবে। এরপর নিচে আসবেন, আপনার ঠিকানা এখান থেকে এন্টার করতে হবে, স্থায়ী ঠিকানা। আমি এখানে ঠিকানাটা এন্টার করলাম। ঠিক আছে, এলাকার ধরন, আপনি রুরাল এরিয়ায় থাকেন না আরবান এরিয়ায় থাকেন, জাস্ট আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর পিনকোড নম্বরটা এখান থেকে আপনি দেখে নেবেন। এরপর পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর ব্লক আপনি সিলেক্ট করে নেবেন। এরপর জিপিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর আপনার হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা বসাবেন। এরপর ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। ঠিক আছে, যখনই আপলোড করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, আর এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আপনার যে বুথ নম্বর সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন ডিজিটাল রেশন কার্ড, রেশন কার্ডের যে পেজটা রয়েছে সেই পেজে চলে এসছে। এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি থাকে তাহলে ইয়েজের উপরে ক্লিক করবেন। সেটা কোন ক্যাটাগরির রেশন কার্ড জাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেশন কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের গায়ে PHS দিয়ে একটা নম্বর রয়েছে, সেই নম্বরটা দেখে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আমরা সেই নম্বরটা বসিয়ে দেব। এই ডিজিটাল রেশন কার্ডে অবশ্যই আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডিজিটাল রেশন কার্ডের গায়ে দেখবেন PHS দিয়ে বা আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড সেই ক্যাটাগরি দিয়ে আপনার পাশে একটা নম্বর লেখা রয়েছে, ওটাই হচ্ছে আপনার রেশন কার্ড নম্বর। জাস্ট ওটা দেখে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। যখনই নেক্সটে ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন, এখানে আপনার সম্পদ সম্পর্কে ডিটেলস দিতে হবে। হাউস সাইজ অর্থাৎ আপনার বাড়িতে কি 3টে রুম রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। আর আপনার যদি নিজস্ব ল্যান্ড থাকে তাহলে আপনি ইয়েস দেবেন এবং যদি না থাকে নো দেবেন। যদি আপনার নামে জমি থাকে মানে আপনার ফ্যামিলি হেডের নামে, ঠিক আছে, বুঝতে পেরেছেন, যদি থাকে ইয়েস দিয়ে কত জমি রয়েছে সেটা আপনি এখান থেকে একর হিসাবে বসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এরপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার বাড়িতে কি 4 হুইলার বা আপনার বাড়িতে কি মোটর সাইকেল বা এই ধরনের গাড়ি রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস দেবেন। ইয়েস দিয়ে আপনি আপনার গাড়ির যে নম্বর রয়েছে সেটা বসাবেন এবং যানবাহন সংখ্যা কতগুলো রয়েছে সেটা এখান থেকে বসাবেন। আর যদি না থাকে তাহলে নো করবেন। বুঝতে পেরেছেন? স্বাস্থ্য বিমা যদি আপনার থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে নো দেবেন। এখানে আপনার যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তাহলে এখানে গভর্নমেন্টের উপরে ক্লিক করে আপনি এখান থেকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করার পর এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে নম্বরটা বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, যখনই নেক্সটে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করবে। এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স পে করে থাকেন? যদি করে থাকেন তাহলে ইয়েজের উপরে ক্লিক করবেন, যদি না করেন তাহলে নো করবেন। ঠিক আছে, আর আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি থাকে তাহলে সেই প্যান কার্ড নম্বরটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আমি এখানে নো করলাম। তো এখানে আয়ের যে পরিমাণ এটা বার্ষিক, ঠিক আছে, মানে বছরে কত আয় হয় আপনি সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এরপর আপনি এখান থেকে বসাবেন যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করে থাকে তাহলে এই টিকটা অফ করবেন। এবং এখানে অবশ্যই আপনি দেখবেন যে স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে, যদি বিজনেস করে থাকে সেক্ষেত্রে আপনি সমস্ত অপশান দেখতে পাবেন। যেই কাজের সাথে যুক্ত রয়েছে সেই কাজের ডিটেলসটা আপনি এখান থেকে বসাতে পারেন। এখানে এই যদি ফার্মার হয়ে থাকে সে, তাহলে দেখুন এখানে ফার্মার বলে একটা অপশান রয়েছে, বুঝতে পেরেছেন, সেলফ এমপ্লয়েড, এটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি কোনো কাজের সাথে যুক্ত না থাকে তাহলে আনএমপ্লয়েড এটা টিক করতে পারেন।
বুঝতে পেরেছেন? এখান থেকে আপনি মোটামুটি এই ডকুমেন্টসটা সাবমিট করবেন। এরপর আপনার হেড অফ দ্য ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং যদি মাধ্যমিক পাস না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে লোয়ার দ্যান 10th এটা সিলেক্ট করতে পারেন। আর যদি এটা মাধ্যমিক হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি সে শিক্ষিত না হয়ে থাকে তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা 12 সিলেক্ট করব। এরপর আপনি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, এগুলো যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। বুঝতে পেরেছেন? তো আপনি কি সরকারি পেনশনভোগী? যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার কি জিএসটি রয়েছে? যারা বিজনেস করে তাদের কিন্তু জিএসটি থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি থাকে তাহলে ইয়েস করে জিএসটি নম্বরটা 3 নম্বরটা এখানে বসাতে হবে। আর যদি না থাকে নো করবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন আবেদনের স্থিতি। এখানে ডু ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, আপনি কি সিএ এর জন্য ফর্ম ফিল আপ করেছেন? সেক্ষেত্রে যদি আপনি করে থাকেন তাহলে অ্যাপ্লাইডের ওপরে ক্লিক করবেন। আর যদি আপনার ইস্যু হয়ে যায় ফর্ম তাহলে ইস্যুড আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এই সমস্ত সিএ না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল এর উপরে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? এবার আপনার যদি এসআইআর থেকে নাম ডিলিট হয়ে যায়, মানে ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, সেক্ষেত্রে আপনি আপনার পরবর্তীতে ডকুমেন্ট সাবমিট করেছেন যদি কি করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। আর যদি না করে থাকেন তাহলে নো করবেন। আর যদি আপনার এসআইআর থেকে এই ট্রাইব্যুনাল থেকে যদি নাম কেটে বাদ না যায় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করবেন। বুঝতে পেরেছেন? এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। এখানে দেখুন লাস্ট অপশানে চলে এসছে। যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, মানে আগে যে প্রকল্পগুলো আপনার চালু ছিল এখান থেকে সেই প্রকল্পের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন ওল্ড এজ পেনশন ফর ফার্মার, এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনি আবারও অ্যাড অ্যানাদার এটা করতে পারেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে প্রকল্পের আওতায় রয়েছেন সেই প্রকল্পটা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি জাস্ট নেক্সট করবেন। বুঝতে পেরেছেন? তো এখানে কি করতে হবে? এখানে মোটামুটি আমাদের হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দেওয়া কমপ্লিট। তার জন্য আমাদের পরবর্তী অপশান আসছে না আর, এখানে সব কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যাড মেম্বারের ওপরে ক্লিক করব। সেম অ্যাড মেম্বারের উপরে ক্লিক করার পর নাম্বার 2 ডিটেলস আমরা এখান থেকে সাবমিট করব। বুঝতে পেরেছেন? এখানে নাম্বার 2, এখানে দেখুন নাম্বার 2 আমরা এই হেড অফ দ্য ফ্যামিলির সাথে সম্পর্ক কি, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, স্বামী। ঠিক আছে? এরপর তার নামটা দিতে হবে, এখানে তার জেন্ডার দিতে হবে। ঠিক আছে? এখানে যোগাযোগ নম্বর দিতে হবে, মানে তার মোবাইল নম্বর যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেটা বসাতে হবে। এবং এসসি কি এসটি সেটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ তার বসাতে হবে। এরপর আপনি সেই প্রতিবন্ধীর অবস্থা যদি সে হয়ে থাকে তাহলে ইয়েস, আর না হলে নো। ঠিক আছে? এরপর তার আধার নম্বর, এপিক নম্বর এগুলো দিতে হবে। একের পর এক আবারও সেই ডিটেলসগুলো দিতে হবে। এরকমভাবে আপনাকে পুরো ডিটেলস সাবমিট করতে হবে একের পর এক যতগুলো নাম্বার রয়েছে। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা কি করব? নাম্বার 2 আমরা বসিয়ে দেব। এখানে নাম্বার 2 ডিটেলস দেওয়া হয়ে গেলে আপনি অবশ্যই নেক্সট করবেন। আর নাম্বার টাইপ অবশ্যই এখান থেকে বেছে নেবেন। যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে অ্যাডাল্ট, আর চাইল্ড হয়ে থাকলে চাইল্ড। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা অ্যাডাল্ট। তো এরপর নেক্সট করবেন। যখনই নেক্সট করবেন এখানে সেম স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে ইয়েস করবেন, এখান থেকে নির্বাচন করবেন। যদি স্বাস্থ্যসাথীর কার্ড থাকে তাহলে আপনি সেই স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আর যদি না থাকে ওটা নো করে দেবেন। এরপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এটা নো করবেন। যদি নাম্বার 2 ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকে নো করবেন। বুঝতে পেরেছেন? আর যদি নাম্বার 2 প্যান কার্ড থাকে তাহলে আপনি এটা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এটা নো করব। এখানে নাম্বার 2 যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকে তাহলে আপনি সেটা গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করবেন, এবং যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে তাহলে আপনি এটা টিক করবেন। নাম্বার 2 যে পেশা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে আনএমপ্লয়েড দিয়ে দেবো।
ঠিক আছে। এরপর শিক্ষাগত যোগ্যতা আমরা নাম্বার 2 শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেব। তো এখানে সেম প্রশ্ন কিন্তু নাম্বার 2 জন্য রয়েছে, এটা নো করব। নো করব, ঠিক আছে। এরপর নেক্সট, সেম নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। এরপর নেক্সট করব। এই যে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? যদি ইয়েস হয়ে থাকে নাম্বার 2 তাহলে ইয়েস করবেন, আর সবসময় চেষ্টা করবেন নাম্বার 2তেই আপনার অন্নপূর্ণা যোজনার জন্য যে অ্যাপ্লাই করছে তাকে নাম্বার 2তে রাখার জন্য, বুঝতে পেরেছেন? তো এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে আবারও ইয়েস করবেন, বুঝতে পেরেছেন? এরপর এখান থেকে আপনি লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাব, এই যে লক্ষ্মী ভাণ্ডার, এখানে জাস্ট আমরা সিলেক্ট করে দেব নাম্বার 2 যে যে প্রকল্পগুলো পেয়ে থাকে, বুঝতে পেরেছেন? তো এখানে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করলাম, আর এখানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছি, এটা ইয়েস দিয়ে দিলাম। এরপর আমরা এই যে ডেটাটা মোটামুটি দেখতে পাচ্ছি। এরপর আপনার যদি নাম্বার আর না থাকে তাহলে অ্যাড নাম্বার করার প্রয়োজন নেই, আর যদি নাম্বার থাকে তাহলে আপনি একের পর এক এইভাবে নাম্বার অ্যাড করে যাবেন এবং সেই নাম্বারের ডকুমেন্টগুলো দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমার যদি নাম্বার না থাকে তাহলে আমি আর নাম্বার অ্যাড করব না এবং এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আই হ্যাভ, এখানে ক্লিক করার পর জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলেই আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিটের একটা অ্যাপ্লিকেশান নম্বর আমার কিন্তু চলে আসবে, সেটা আমি ডাউনলোড করে নিতে পারি। এবার আপনি পরবর্তীতে সেই নম্বরটা দিয়ে চেক করে দেখতে পারবেন আপনার ডকুমেন্টটা আপলোড হয়েছে কিনা, আপনার ডকুমেন্টটা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন, বুঝতে পেরেছেন? এইভাবে সঠিকভাবে আপনি সাবমিট করতে পারেন খুব সুন্দরভাবে অনলাইন থেকে, কোনো ঝামেলা ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি সাবমিট করবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিলাম যে কিভাবে সাবমিট করবেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।